এই এলাকা, এই পাবনা বা পার্শ্ববর্তী এলাকাগুলি যেভাবে কৃষির বিপ্লব সাধন করেছে, কৃষির প্রযুক্তির মানে সব থেকে আধুনিক রূপগুলি যাতে এই কৃষকরা তার ছোঁয়া পায়, আপডেটেড তথ্য পায় এবং তাদেরকে সেইভাবে প্রস্তুত করা হয়, সেটার জন্য যত একাডেমিক অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন সেগুলি এই জায়গাতে থাকা উচিত। দেখেন, যে কোনো পণ্য এটিকে সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই সংরক্ষণের খরচ যেন এমন না হয় যেটা ক্রেতার নাগালের বাইরে চলে যায়, তাহলে তো আর এটা বিক্রি হবে না। এই জন্য কোন সলিউশনে গেলে এটার মূল্যটাও একটা রেঞ্জের মধ্যে রাখা যায়, যেটা পরবর্তীতে ক্রেতার কাছে আকর্ষণীয় থাকবে, এগুলি চিন্তাভাবনা করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমরা একটা সলিউশনে যাব। ব্যক্তিগত অনুষ্ঠান আমি মনে করি এটার মধ্য দিয়ে আমার দাবি থাকবে, আমি আবেদন করব মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রীর কাছে যে এখানে লিচুকে কেন্দ্র করে আমরা যেমন আলুকে আমরা সংরক্ষণ করতে পারি, টেম্পারেচার নিয়ন্ত্রণ করে লিচুকে আমরা রাখতে পারি কিনা সারা বছরে খাওয়ার জন্য, লিচু, গাজর বা আরও যে সমস্ত শাকসবজি তরকারি যেগুলো আছে খুবই অল্প দাম হয়ে যাবে কিছু কিছু সময়, কৃষকরা যেন রাখতে পারে, রেখে তারা যেন পরবর্তী সময় যখন ওই সিজন চলে যায় তখন তারা যেন বেশি দাম বিক্রি করতে পারে, সেই জন্য কোনো অবকাঠামো বা কোল্ড স্টোরেজ অথবা টেম্পারেচার কন্ট্রোল করা যায় কিনা। পাশাপাশি লিচুকে প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করতে পারি। অন্য অন্য খাতে গার্মেন্টস বলেন, অন্য অন্য শিল্পে 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি টাকা ডিফল্ট, সেই তুলনায় কিছুই না। আমাদের সরকার যে কাজটা করেছে এটা বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। ম্যাডাম খালেদা জিয়া 91 সাল নির্বাচনী ইশতেহারে কিন্তু 10,000 টাকা কৃষি সুদ মাফ করার কথা বলেননি, 5,000 টাকা কৃষি সুদ আসল মাফ করে বলেনি, কিন্তু 10,000 টাকা কৃষি সুদও মাফ করেছিলেন এবং 5,000 টাকা আসল সুদ সব মাফ করে দিয়েছিলেন। যেখানে সাইফুর রহমান ম্যাডামকে বলে, ম্যাডাম এত টাকা মাফ করে দেশ চালাবো কি করে? ম্যাডাম বলেছিলেন কি, আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে। অতএব এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, আমার কৃষকদেরকে ছাড় দিতেই হবে। বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সেক্রেটারি সিদ্দিকুর রহমান আজকের এই উৎসবের মধ্য দিয়ে শুধুমাত্র উৎসব আনন্দই নয়, কৃষকের দুঃখ দুর্দশার ব্যথাগুলো আজকে মাননীয় মন্ত্রী মহোদয় শুনবেন এবং তাদের কাছ থেকে আশ্বস্ত হবেন যে আমরা কৃষক কিভাবে উপকৃত হতে পারে। আমরা এই লিচু উৎসবের মাধ্যমে, এই উৎসব শুধু এবছরই নয়, প্রতিনিয়ত প্রতি বছর যেন লিচু উৎসব পালিত হয়, সেটার জন্য আমরা চেষ্টা করব যেন এটা রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেন এটা করা হয়, যাতে কৃষকরা অনুপ্রাণিত হয়, কৃষকরা তাদের সুখ দুঃখের বছর শেষে অন্তত এই অঞ্চল লিচুর যে মহোৎসব চলে এখানে, সেখান থেকে তারা তাদের অভিব্যক্তিগুলো যেন জানাতে পারে, সমস্যাগুলো যেন চিহ্নিত করতে পারে, সমাধানের লক্ষ্যে যেন সরকার পদক্ষেপ নিতে পারে। লিচু উৎসবে আজ এমন একটা আনন্দ হচ্ছে যা আমাদের 1 বছরের আনন্দ আজকে আমরা পেয়েছি এবং জনগণ খুব উৎফুল্ল। আমাদের সলিমপুর ইউনিয়নটা কৃষিভিত্তিক ইউনিয়ন, এই ইউনিয়নের সব জায়গার কৃষক, সব সারা বাংলাদেশের মানুষ আজকে এখানে জমায়েত হয়েছে। আজকে অনুষ্ঠান আমাদের সাকসেসফুল এবং আমাদের এই অনুষ্ঠানটা সবার কাছে ভালো লাগবে। এবং আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই, কৃষক অবহেলিত না, কৃষক সব কিছু পারে। বাংলাদেশের এই কৃষি প্রধান দেশ, এই দেশে যদি কৃষককে সহযোগিতা করা হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নতি হবে। বাংলাদেশ সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, উই রেসপেক্টেড, বাট কিছু ক্ষেত্রে তাদেরও ভুল থাকে, কিছু ক্ষেত্রে মানুষেরও ভুল থাকে। আমরা চাই যে কৃষকের সুরক্ষা নিশ্চিত হোক, ঋণ কম সুদে পাওয়া যাক এবং ঋণের সুবিধা বাড়ানো হোক। এভাবে বাংলাদেশের কৃষির একটা ভালো সুবিধা পাওয়া যাবে। Although we have many resources, we can't use it. আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে মোট 60% বা তার বেশি জমি হচ্ছে চাষযোগ্য, কিন্তু আমরা এই জমিটা সঠিকভাবে ব্যবহারই করতে পারি না। যদি আমরা এই 60%-এর বেশি চাষযোগ্য জমি বা 60.4% অ্যারাবল ল্যান্ড এইগুলো ব্যবহার করতে পারি, বাংলাদেশের অন্য কোনো দেশের দিকে তাকাতে হবে না। বাংলাদেশ ক্যান প্রডিউস ইটস ওন ফুড। পাঠ্যপুস্তকে দিনাজপুরের কথা লেখা আছে, কিন্তু আমরা দিনাজপুরের চেয়ে অনেক আমাদের লিচু বেশি। আমরা প্রায় 4000 হেক্টর লিচু, সেখানে ঈশ্বরদী পাঠ্যপুস্তকে আসার দরকার। কারণ এদেশের তরুণ সমাজ যদি এটা জানে, তারা এই চাষের উপরে তারা গবেষণা করতে পারবে, এই চাষে উদ্বুদ্ধ হবে।
তাই আমরা দেশবাসীকে জানাতে চাই যে লিচু অনেক সময় তাপমাত্রা ফেটে যায় এবং লিচু স্কিন ডিজিজ হয়, সেইগুলা যদি প্রসেসিং করি আমরা ডিস্টিল ওয়াটার, আমরা পৃথিবীর যারা গবেষণা আছে যে পৃথিবীর সেরা ডিস্টিল ওয়াটার রয়েছে ওর ভিতরে, আমরা যদি জুস বানাতে পারি, আমরা সেখানে প্রসেসিং করি, আমরা অনেক বাই প্রোডাক্ট বানানো যায়। সেই ক্ষেত্রে আমাদের দাবি থাকবে যে রাষ্ট্রের কাছে যে লিচু চাষি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। বিগত সময় দেখেছেন 3 জন কৃষক মারা গেছে আমাদের লিচুর ডাল ভেঙে। সেখানে লিচু ভাঙার যে উপকরণ, যেরকম পৌরসভায় লাইট ছাড়া যেটা সুইচ দিলে উপরে যায় আবার নিচে আসে, এই রকম লিপ ধরনের আমাদের এই উপকরণ গভর্নমেন্ট যাতে সরবরাহ দেয়, সেটার জন্য আমাদের কৃষকের নিরাপত্তা একটা যে ঝুঁকিতে পড়ে সেই নিরাপত্তা যাতে তারা নিশ্চিত পায়।